মনে আছে গেল ২৬ অক্টোবর মেট্রো রেলের খুঁটি ও উড়াল পথের মাঝে থাকা বিয়ারিং প্যাড খসে পড়ে আবুল কালাম আজাদ নামের এক যুবকের প্রাণ যাওয়ার ঘটনা, যা নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। মাস পেরোতেই অক্টোবরের সেই দুর্ঘটনা হয়তো অনেকেই ভুলে গেছেন, যেমন ভুলে গিয়েছিল এই দুর্ঘটনার ১ বছর আগেও বিয়ারিং প্যাড খুলে পড়ার সেই ঘটনাটি। তবে বিয়ারিং প্যাড খসে পড়ে যুবক নিহতের খবর সবাই জানলেও অনেকেই জানেন না সেদিন মেট্রো রেলের খুঁটি থেকে আরেকটি বিয়ারিং প্যাড ছিটকে পড়ে। সে ঘটনা অনেকটাই চাপা পড়ে যায় আবুল কালাম আজাদের মৃত্যুতে। খুঁটি থেকে পড়া দ্বিতীয় বিয়ারিং প্যাডের সন্ধান এখনো মেলেনি। দুর্ঘটনার কারণ খুঁজতে গঠিত কমিটি হয়রান বিষয়টি নিয়ে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নীল মজাদার গোলমার্ক বক্স, কুরমুরে বাইতে ফুরফুরে লাইফ। দুর্ঘটনার পর খুলে পড়া বিয়ারিং প্যাডটি পুনঃস্থাপন করতে গিয়ে দেখা যায় একই খুঁটিতে থাকা অন্য আরেকটি বিয়ারিং প্যাড নির্ধারিত স্থানে নেই। এ ঘটনায় মেট্রো কর্তৃপক্ষ রীতিমতো বিস্মিত। সাধারণত একটি খুঁটির দুই পাশে দুটি উড়াল পথের অংশ যুক্ত হয়েছে। প্রতিটি খুঁটির দুই পাশে দুটি করে 4টি বিয়ারিং প্যাড রয়েছে। খুঁটি থেকে একটি বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার ঘটনা দৃশ্যমান হলেও অন্য আরেকটি বিয়ারিং প্যাড কোথায় গেল এ বিষয়ে জানেন না মেট্রো কর্তৃপক্ষের কেউই। যদিও পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দুটি বিয়ারিং প্যাড একসঙ্গে পড়তে দেখা যায়, কিন্তু দ্বিতীয় সেই প্যাডটি সন্ধান মেলেনি গতকাল পর্যন্ত। সর্বশেষ বুধবার তদন্ত কমিটির সদস্যদের আরেক দফা বৈঠক হয়েছে। মেট্রো রেলের নকশায় কোনো ত্রুটি আছে কিনা, এই অবকাঠামো নির্মাণের সময় বড় ধরনের কোনো অব্যবস্থাপনা হয়েছিল কিনা, নির্মাণ সামগ্রী ও নির্মাণের ধরনে কোনো সমস্যা রয়েছে কিনা এবং মেট্রো পথের খুঁটিতে যেসব বিয়ারিং প্যাড ব্যবহার করা হয়েছে সেগুলো মানসম্মত কিনা, এই 4 প্রশ্নের উত্তরে বেশি মনোযোগী কমিটি। এক প্রশ্নের জবাবে তদন্ত কমিটির প্রধান ও সেতু বিভাগ সচিব মোহাম্মদ আব্দুর রউফ কালবেলাকে বলেন, নিখোঁজ প্যাডের সন্ধান পেতেও তারা কাজ করছেন। এখন এটা পুলিশি বিষয়, তবে সিসিটিভিতে দুটি বিয়ারিং প্যাড একসঙ্গে পড়তে দেখা গেছে, সেটি খোঁজা হচ্ছে। আর জটিলতা থাকায় কিছু জায়গায় দুর্ঘটনার কারণ খোঁজার তদন্ত আটকে আছে। তারেক আহমেদ, কালবেলা।